আমার মনে হয় যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিও আশা করছি যে স্থিতিশীল থাকবে। স্যার, নির্বাচনের চ্যালেঞ্জটা তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আছে, প্রশাসনের তো আছে, আইন শৃঙ্খলা যে অবস্থা এখন আছে নির্বাচনের আগে এই সময়টাতে আপনি সুষ্ঠু নির্বাচনের জন্য এটা কতটুকু? না, এখানে আইন শৃঙ্খলা কথাটা যেটা বললেন, আমাদের দেশে এই জাতীয় বিষয়গুলো এটা মানে আরও অনেক ভালো থাকা উচিত, এ ব্যাপারে আপনার সাথে আমি কোনো করবো না, কিন্তু যেটুকু আছে এটা আমার মনে হয় যে এটা ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার ঘটে নাই। কারণ সবচেয়ে ভালো দিকটা হচ্ছে বর্তমানে দুইটা প্রধান দল কাজ করছে, একটা দুইটা আপনি দেখতেই পাচ্ছেন, দুইটা প্রধান রাজনৈতিক শক্তি কাজ করছে, দুইটা কিন্তু নির্বাচনমুখী। তো তারা যখন নির্বাচনমুখী হয় এবং এটা জানে যে নির্বাচন ছাড়া তারা তো ক্ষমতায় যেতে পারবে না, তাদেরকে ক্ষমতায় যেতে হলে একটা রাজনৈতিক দল বা জোটের উদ্দেশ্য থাকে ক্ষমতায় যাওয়া, কারণ জনগণের জন্য কাজ করতে হলে ক্ষমতায় যেতে হবে। তো যখন ক্ষমতার জন্য তারা করে, তখন নির্বাচনের মাধ্যমে যেহেতু যেতে হবে, সেই নির্বাচনটা সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্ব সরকারের পাশাপাশি তারাও কিন্তু করে, তারাও কিন্তু করে। আপনি দেখেন একটা রাজনৈতিক দল একটা কর্মসূচি দিয়েছিল আপনার দেশের উত্তরাঞ্চলে ভ্রমণের, ওই দলের নেতার, কিন্তু নির্বাচন কমিশন থেকে যখন পরামর্শ দেওয়া হলো যে এটা মানে কারণ এটা বাতিল করা আবশ্যক, উনি কিন্তু বাতিল করলেন, স্থগিত করলেন। তো এগুলি কিন্তু ভালো সিমটম। ঠিক তেমনভাবে অন্য পক্ষে যারা আছেন তারাও কিন্তু অনেক ক্ষেত্রে সংযত আচরণ করছেন বা করছেন। রিটার্নিং অফিসাররা কিছু ক্ষেত্রে তারা মনোনয়নপত্র করতে গিয়ে কোনো কারোর এটা বাতিল করেছেন, কারোটা করেছেন, সেটা তারা ক্ষমতা, তারা যেটুকু তাদের বিবেক বুদ্ধিতে যেটা আসছে সেটা করেছেন। কিন্তু যখন আমাদের কাছে এই প্রশ্নগুলি আসছে, আমরা বলছি রিটার্নিং অফিসার তো এখানে শেষ ব্যক্তি না, এরপরে অ্যাপিল আছে, নির্বাচন কমিশন আছে, তারপরে আপনার আদালত রয়ে গেছে, দেশের সর্বোচ্চ আদালত রয়ে গেছে, হাইকোর্ট ডিভিশন আছে, অ্যাপিলেট ডিভিশন আছে, এখানে আছে। তো গতকালকে ক্রমান্বয়ে দেখা গেছে বেশ কিছু নিষ্পত্তি হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতিও আশা করছি যে স্থিতিশীল থাকবে। এবং এতে যে আজকে রাজনৈতিক দলগুলি এখানে করছেন, অ্যাক্টিভ আছেন, সেই রাজনৈতিক দলগুলি এ ব্যাপারে সকল সহযোগিতা করবে বলে আমি আশাবাদী। তার মানে বর্তমান আইন শৃঙ্খলা অবস্থাটাকে আপনি সুষ্ঠু এবং একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন, আমি আরও ভালো হলে খুশি হতাম। আমি আশা করছি সে ভালোর দিকে যাচ্ছে। ইলেকশন যখন করতে চায় রাজনৈতিক দলগুলি, তখন আইন শৃঙ্খলা রক্ষা করাটা অনেকাংশে তাদের দায়িত্ব হয়ে পড়ে। সুতরাং আমার মনে হচ্ছে যে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। মানে সেদিকে আপনি ভালো মনে করছেন যে এখন যেমন গত সপ্তাহ বিএনপি এক স্বেচ্ছাসেবক দলের একজন যে মারা গেলেন, খুন হলেন, দেখেন মার্ডারের প্রিভেন্টিভ নেই, দাঙ্গার প্রিভেন্টিভ আছে। যদি খবর পাওয়া যায় যে দুই পক্ষ মারামারি করতেছে, আগে থেকে 144 জারি করা যায়, পুলিশ মোতায়েন করে দুই পক্ষের 2-4 নেতাকে অ্যারেস্ট করা যায়। কিন্তু মার্ডারটা যেটা হয়, এটা কিন্তু বলে কয়ে মার্ডারটা হয় না, চট করে মার্ডারটা করে, এটা প্রিভেন্টিভ নেই। তবে দ্রুত মানে মার্ডারের জন্য প্রতিকার যদি করা যায়, মার্ডারের জন্য যদি প্রতিকার করা যায়, তাহলে পরবর্তী মার্ডার যাতে না হয় ওই জন্য সহায়ক হয়। আমার মতো মনে হয় যে কোনো একটা ঘটনা ঘটার পরেই কিন্তু মানে অতি অল্প সময়ের মধ্যে কিন্তু এখানে পুলিশ তার আইনি ব্যবস্থা নেওয়ার যেটা সেটা নিচ্ছে।